এঁচোড়ের নাম শুনলেই অনেকের জিভেই জল চলে আসে, আবার অনেকেই পছন্দ করেন না। তবে ঠিকঠাক রান্না করলেই এই এঁচোড় দিয়েই তৈরি হয় একেবারে রাজকীয় এই রেসিপিটি। নমস্কার সকলকে, আজ আমি বানাবো নরম তুলতুলে এঁচোড়ের কোফতা, আর সাথে থাকবে মশলাদার গ্রেভি। এটা বানানোর জন্য আমি নিয়েছি সেদ্ধ এঁচোড়, কাজু, কিশমিশ, সাদা তিল, জিরে, আদা, টমেটো, ছানা, সেদ্ধ আলু আর কাঁচা লঙ্কা। আর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, জোয়ান, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। প্রথমেই এঁচোড়ের মধ্যে নিয়ে নেব সেদ্ধ আলু। আলুর সাথে এঁচোড়টা ভালো করে মেখে নেব। দেখুন, এই কাজটা একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু দারুণ হয়। এঁচোড় আর আলু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। দিয়ে দেব সামান্য হলুদ, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, আদা গ্রেট করা, আর দেব ছানা। ছানা যদি আপনাদের হাতের কাছে না থাকে ওটাকে স্কিপ করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করব একটু বেসন। বেসনের সাথে ভালো করে মেখে হাতে একটু তেল লাগিয়ে কোফতার আকারে ছোট ছোট করে তৈরি করে নেব। জানেন তো, অনেক সময় ইচ্ছা থাকলেও সবকিছু হয়ে ওঠে না। যেমন আমার ভিডিও, ইচ্ছা থাকে কিন্তু একা হাতে সবটুকু সামলে উঠতে পারি না, তাই রেগুলার ভিডিওটাও আমার দেওয়া হয়ে ওঠে না। যাই হোক, দেখতে দেখতে আমার কোফতাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে কোফতার আকার একটু চ্যাপ্টা করেছি, আপনারা চাইলে এগুলোকে গোল করে নিতে পারেন। আর হ্যাঁ, যখন এই কোফতাটা বানাবেন তখন পরিমাণে একটু বেশিই বানাবেন, কারণ ভাজা হতে হতেই অর্ধেক শেষ হয়ে যাবে। সমস্ত কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই প্যানেই তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেব পেস্ট করা মশলা। পেস্ট মশলা বলতে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা, আর ওদিকে কাজু, বাদাম, কিশমিশ আর সাদা তিল পেস্ট করে এই মশলাটা বানিয়েছি। মশলা হালকা একটু কষিয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছুটা টমেটো কুচি, স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর সামান্য একটু চিনি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। বাড়িতে এমন যদি কেউ থাকে যে এঁচোড় পছন্দ করে না, তাকে একবার না জানিয়ে এই রেসিপিটা করে খাওয়ান, সে বিশ্বাসই করবে না জানার পর যে এটা এঁচোড় ছিল। মশলা কষানো হয়ে গেছে, দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল আর সামান্য একটু দুধ। একটু ফুটে এলেই তাতে দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার 2 মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো। কোফতাটা দিয়ে অন্তত 5 মিনিট খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য ঘি, ফ্রেশ ক্রিম আর কসুরি মেথি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। আজ এটুকুই, এবার তবে আসি। আবারও চলে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।